রাধে রাধে বন্ধুরা, জয় গুরু জয় নিতাই। তোমাদেরকে আনন্দ মহিমা লীলা কথা পাঠ করে শোনাচ্ছিলাম। যে অংশটি পাঠ করে শোনাচ্ছিলাম সেটা হচ্ছে বাজিতপুর লীলা। যতটা অংশ পাঠ করেছিলাম তার পরবর্তী অংশ তোমাদের পাঠ করে শোনাচ্ছি, তোমরা শুনতে থাকো। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। নির্মলা মাতার ভাবজগতের এই লীলার অর্থ তখন কেউ বুঝতে পারলেন মানে তখন সকলে বুঝতে পেরেছিলেন, এই হচ্ছে ব্যাপার। নির্মলা মাতার ভাবজগতের এই লীলার অর্থ তখন কেউ বুঝতে পারলেন, মানে তখন সবাই আর কি বুঝতে পেরেছে। আবার কেউ এর মাথা মুন্ডু খুঁজেও পেলেন না। তিনি পরের দিন থেকে সুজাতা নামের মেয়েটি সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। নাম এবং জগৎ কল্যাণ এই দুটি বস্তুই নির্মলা মাতার নিকট গুরুত্বপূর্ণ ছিল। তাই বাহ্য জ্ঞান রহিত অবস্থায় তার ধ্যানের তিনি নিমগ্ন হয়ে থাকতেন। আবার এসব ঘটে যেত আপনা আপনি। অন্তরের তাগিদ তার অন্তরেই উৎপন্ন হতো, কিন্তু কোনো অদৃশ্য শক্তি বলে তা কেউ জানতে পারতেন না। আর মায়ের এসব ভক্তও ছিলেন। মার আরও যারা বাকি ভক্তরা ছিলেন তারা স্বতঃস্ফূর্তভাবে বুঝতে পারতেন মাতাই সেই শক্তি যিনি নিজেকে নিজেই গড়ে তুললেন। কল্যাণময় মা, জগৎ কল্যাণী সর্বদা ধ্যানস্থ থাকতেন তিনি। কিন্তু যার বিষয় জ্ঞানে মুগ্ধ হয়ে থাকে, অর্থাৎ সেই অজ্ঞানীরা নামের স্বরূপ বুঝতে পারে না। তাই একদিন তার কোনো ভক্তের প্রশ্নের উত্তরে পরবর্তীকালে শ্রী শ্রী আনন্দময়ী মাতা বলেছিলেন, দেখো, আমরা এই নাম কীর্তন করলাম, ইহার অর্থ কী? কেন নামকরণ করা হয়? নামের গুণ এই যে তাহা নামীকে আনিয়া দেয়। দেখো না, মাকে মা বলিয়া ডাকিলে মা আসিয়া কাছে দাঁড়ায়। যাহাকে নাম ধরিয়া ডাকিবে সেই কাছে আসিয়া দাঁড়াবে। নামের এই গুণ তাহা নামীকে পাইবার জন্য নামকে আশ্রয় করিতে হয়। আর দেখো না, আগুনের স্বভাবই এই যে সব জিনিসকেই নিজের স্বরূপ করিয়া দেয়। ভিজা কাঠও যদি আগুনের কাছ থেকে তাহা আগুনের গুণে শুকাইয়া শুষ্ক হইয়া ওঠে, সে আগুনের স্বরূপ হইয়া যায়। সেই জন্য তার সঙ্গ করিলে, অর্থাৎ তার নাম করিলে তার সঙ্গ হয়, তাহাকেও পাওয়া যায়। এইভাবে বাজিতপুরে এসে নির্মলা মাতার মধ্যে নামের প্রভাবে তার শরীরে ভাবতরঙ্গ বৃদ্ধি পেয়েছিল। হয়তো মন মন্ত্র শ্বাস এক করে জগতের মহাতরঙ্গের মধ্যে তিনি মিশে যেতেন এবং মাঝে মাঝে তার জ্ঞান রহিত হতো। আবার নানা আসন, মুদ্রা, পূজা ইত্যাদি আপনি হয়ে যেত। এই সময়কার নির্মলা মাতার মানসিক ও দৈহিক পরিবর্তনে দৈহিক বিবর্তনের একটি চমৎকার বর্ণনা দিয়েছেন মাতৃভক্ত অধীর ঘটক। এবার ইনি যেই বক্তব্যটা দিয়েছেন এটি আমি পরবর্তী ভিডিওয়ে বলবো, তোমরা তখন শুনতে পাবে। ততক্ষণ রাধে রাধে, জয় গুরু জয় নিতাই।